আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে যেই ক্লাস আলোচনা করব সেটা হলো চেঞ্জিং ওয়ার্ড। তো চেঞ্জিং ওয়ার্ডের আজকের যে টপিকটি সেটি হলো অ্যাডজেটিভ। তো আমরা কিভাবে বিভিন্ন পার্টস অফ স্পিচ থেকে অ্যাডজেটিভে রূপান্তর করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকে। আর এখানে অ্যাডজেটিভ বলতে আমরা জানি যে নাউন এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। তো এগুলো আমরা খেয়াল রাখবো, অর্থের দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো যখন আমরা ওয়ার্ডগুলো চেঞ্জ করব। তো আমরা এখন দেখি রুল নাম্বার 1। রুল 1-এ আছে যে নাউনের সাথে সাফিক্স ly যুক্ত করে অ্যাডজেটিভ করা যায়। সাফিক্স বলতে এই যে মাঝখানে যে সাফিক্স হলো শেষে বসে আর প্রেফিক্স সামনে বসে, সেটা আমরা সবসময় খেয়াল রাখব। অর্থাৎ শব্দের শেষে বসলে সাফিক্স হবে, শব্দের পূর্বে বসলে প্রিফিক্স হবে। আর এটা দিয়েছি মূলত বোঝার জন্য, অবশ্যই কেউ সাফিক্স প্রিফিক্স ওইখানে লিখবে না পরীক্ষার খাতায় উত্তর দেওয়ার জন্য। তো সবার শেষে সেন্টেন্স মেক করার জন্য এবং সেন্টেন্স মেক করার পরে কীভাবে পরীক্ষা প্রশ্নে লিখতে হবে, খাতায় লিখতে হবে, সেই টেকনিকটাও দেওয়া হবে এবং সরাসরি কীভাবে লিখতে হবে ওইটাও আমরা একটা নমুনা দিয়ে দিব। তো এখানে যেহেতু বলেছি যে নাউনের সাথে সাফিক্স ly যুক্ত করে, অর্থাৎ ly যুক্ত করে অ্যাডজেটিভ করা যায়। যেমন ফ্রেন্ড, মাদার, চাইল্ড, তারপরে ব্রাদার, সিস্টার, ফাদার, এভাবে যাই বলি আমরা অবশ্যই সবগুলোই নাউন। এই নাউনগুলোর শেষে আমরা ly যুক্ত করব। এই যে সাফিক্স ly যুক্ত করব, যে ly যুক্ত করে যেমন হয় ফ্রেন্ডলি, তারপরে মাদারলি, চাইল্ডলি, তারপরে ব্রাদারলি, ফাদারলি। তো এগুলা অবশ্যই শুধু এগুলাই থাকবে না, বিভিন্নভাবে নাউনের শেষে ly যুক্ত করলে অবশ্যই কী হবে, অ্যাডজেটিভ হবে। আমরা পরীক্ষার খাতায় অবশ্যই এভাবে গিভেন ওয়ার্ডগুলো, যে ওয়ার্ডগুলো খাতায় প্রশ্নে দেওয়া থাকবে সেগুলো আমরা গিভেন ওয়ার্ডের ঘরে লিখব। আর যেগুলো আমরা চেঞ্জ করব, চেঞ্জ ওয়ার্ড অথবা অ্যাডজেটিভ অথবা নিউ ওয়ার্ড যে কোনো একটা লিখব, লিখে আমরা তারপরে সেন্টেন্স মেকিংয়ের জন্য একটা ঘর করব। তো এইভাবে আমরা ঘর করে লিখব। তো আমরা যাই হোক আমরা শেষে দিয়ে দেখিয়ে দেবো এভাবেই। তো যাই হোক এখানে একটা রুলস আমরা শিখলাম অ্যাডজেটিভ দিয়ে। তারপরে রুল 2-এ আছে নাউনের শেষে সাফিক্স ফুল ful যুক্ত করে অ্যাডজেটিভ করা যায়। যেমন পাওয়ার, তারপরে ওয়ে, তারপরে আছে বিউটি, কালার, এগুলার শেষে আমরা ফুল যুক্ত করব। তারপরে আছে ফ্রুট। হ্যাঁ, তো ফ্রুট যেমন সবগুলোর শেষে ফুল যুক্ত করব, যেমন পাওয়ারফুল, ওয়েফুল, বিউটিফুল, কালারফুল, ফ্রুটফুল। তা আমরা এগুলা এভাবে যুক্ত করে অ্যাডজেটিভ অথবা নিউ ওয়ার্ডে কনভার্ট করব। তারপরে আছে এগুলা প্র্যাকটিস করবে নিজেরা, যেমন জয়, ফেথ, তারপরে হলো সাকসেস, ট্রুথ। তো এগুলোর সাথে জাস্ট ফুল লাগাই দিলেই হয়ে যাবে, অ্যাডজেটিভ হয়ে যাবে। তারপরে আছে রুল 3-এ আছে নাউনের শেষে সাফিক্স les অর্থাৎ লেস যুক্ত করে অ্যাডজেটিভ করা যায়। যেমন পাওয়ার, পাওয়ারলেস, স্ট্রং, স্ট্রংলেস, সেলফ, সেলফলেস, কেয়ার, কেয়ারলেস, মাইন্ড, মাইন্ডলেস। এভাবে আমরা হার্ট দিয়ে করতে পারি, হার্টলেস। এভাবে আমরা অবশ্যই কনভার্ট করতে পারি, অর্থাৎ আমরা চেঞ্জ করতে পারি ওয়ার্ডগুলো। রুল 4-এ আছে ভার্বের শেষে। এতক্ষণ আমরা নাউনের শেষে বলছি, এখন আমরা দেখি ভার্বের শেষে। ভার্বের শেষে সাফিক্স এবল able যুক্ত করে অ্যাডজেটিভ করা যায়। যেমন আনসারের শেষে আনসারেবল, মানে এবল যুক্ত করে কি হয়, আনসারেবল হয়, রিমুভেবল হয়, তারপর ব্রেকেবল। আমরা সবগুলা ওয়ার্ডের শেষে আমরা এবল যুক্ত করে দিব। তারপরে আছে সলভেবল, তারপরে আছে বিয়ারেবল, রিমুভেবল, ব্রেকেবল। তো নিজে চর্চা করতে পারো, সুইট, কাউন্ট, রিড, রাইট, এগুলো দিয়ে আমরা চর্চা করতে পারি। তারপরে রুল 5-এ আছে দেশের নামের শেষে সাফিক্স বসে আমরা অ্যাডজেটিভ করতে পারি। যেমন এশিয়া থেকে, অর্থাৎ যে আমি একটু ভুল করেছি, এখানে আছে যে দেশের নামের শেষে সাফিক্স ian অথবা an যুক্ত করে অ্যাডজেটিভ করা যায়। যেমন এশিয়া, রাশিয়া, ইন্ডিয়া, ইরান, ইউরোপ, এভাবে বিভিন্ন দেশ, মহাদেশের শেষে কি করতে পারবো আমরা,
IAN বা AN সাফিক্স যুক্ত করে আমরা অ্যাডজেক্টিভ করতে পারবো। যেমন দেখি, এশিয়া থেকে এশিয়ান, তারপরে রাশিয়া থেকে রাশিয়ান, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, ইন্ডিয়ান, তারপরে হলো ইরানিয়ান, ইউরোপিয়ান, তারপর আফ্রিকান, অ্যারোবিয়ান, এভাবে আমরা করতে পারি। যেমন নিজে চর্চা করতে পারো যে আফ্রিকা, ব্রাজিল, কানাডা, আমেরিকা, এগুলো আমরা চর্চা করব। তো অ্যাডজেক্টিভ দিয়ে সেন্টেন্স বানানোর জন্য একটা টেকনিক হলো যে যারা যেমন অ্যাডজেক্টিভ দিয়ে আমি এটা বলতে পারি যেমন হি ইজ অ্যান অ্যারাবিয়ান, হ্যাঁ, হি ইজ অ্যান অ্যারাবিয়ান বলতে পারি, বা হি ইজ এ ইউরোপিয়ান বলতে পারি। আর যারা এইভাবে না বলতে পারে বা যারা নিজের সেন্টেন্স না বানাতে পারে তাদের জন্য এই যে এটা করতে পারে যে হি ওয়াজ, সো এই যে লাল জায়গা, এখানে লাল যে খালি ঘরটা অ্যাডজেক্টিভ লেখা আছে, এখানে জাস্ট অ্যাডজেক্টিভটা আমরা বসাই দিব, তারপরে দ্যাট ইট কুড নট বি ডিসক্রাইব ইন ওয়ার্ডস, মানে আমরা এটা দিয়ে যখন জাস্ট সবটাই মুখস্থ রাখবে, জাস্ট এখানে অ্যাডজেক্টিভের জায়গায় আমরা যে কোনো একটা অ্যাডজেক্টিভে আমরা যখন কনভার্ট করবো ওই অ্যাডজেক্টিভটা এখানে বসাই দিব। তো অ্যাডজেক্টিভ অবশ্যই এখানে বসাই দেওয়ার পরে দেখবে যে এখানে সেন্টেন্সের পুরোটা সেন্টেন্সের একটা অর্থ দাঁড়িয়ে গেছে এবং পূর্ণাঙ্গ একটা সুন্দর অর্থ দাঁড়িয়েছে। তো এটা সবাই এভাবে করবে, যারা সেন্টেন্স বানাতে পারে না তাদের জন্য হলো এই নিয়মটা। তারপর আমরা আসি ভার্ব। আমাদের অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, বিভিন্ন পার্টস অফ স্পিচ যখন আমরা চেঞ্জ করি, এখানে কিন্তু অনেক নিয়ম আছে এবং অনেক, আমি যা দিয়েছি তার থেকে অনেক বেশি আছে। তো আমি জাস্ট কিছু নিয়ম দিয়েছি এখানে, সবগুলো নিয়ম দিইনি, সবগুলো নিয়ম দিলে এক একটা ভিডিওই হবে 30 থেকে 40 মিনিট। তো আমি বেছে বেছে কয়েকটা দিয়েছি, সবাই এগুলো করবে, চর্চা করবে। তারপর হলো ভার্ব, অর্থাৎ বিভিন্ন পার্টস অফ স্পিচ থেকে কীভাবে ভার্বে আমরা কনভার্ট করবো সেগুলোকে আমরা দেখবো আজকে। যেমন কোনো ক্রিয়া বা কাজকেই আমরা ইংরেজিতে ভার্ব বলি। রুল 1 হলো ওয়ার্ডের নামের শেষে, কোনো ওয়ার্ড এর নামের শেষে সাফিক্স IFY বা FY যুক্ত করে ভার্ব করা যায়। যেমন বিউটি, তারপরে ক্লিয়ার, আইডেন্টি, মুড, তারপরে আছে নোল, তারপরে আছে পারসন। তো বিউটিকে বিউটিফাই, ক্লিয়ারকে ক্লিয়ারিফাই, আইডেন্টিফাই, তারপরে মডিফাই, নলিফাই, তারপরে হলো যে পার্সনিফাই। তো এগুলো আমরা এভাবে কনভার্ট করব। রুল 2, ভার্বের রুল 2 আছে যে ওয়ার্ডের পূর্বে, এতক্ষণ ছিল শেষে, এখন পূর্বে, মানে ওয়ার্ডের পূর্বেও কিন্তু আমরা বসাতে পারি। আর আমি বলেছিলাম যে আগেই ওয়ার্ডের শেষে যা বসে তা হলো সাফিক্স এবং ওয়ার্ডের পূর্বে যা বসে সেটা হলো প্রিফিক্স। তো ওয়ার্ডের পূর্বেও বসিয়ে আমরা ভার্ব করতে পারবো, সেটা এখন দেখব। তো ওয়ার্ডের পূর্বে প্রিফিক্স RE যুক্ত করে ভার্ব করা যায়। যেমন মুভ, পাওয়ার, স্টার্ট, চেঞ্জ, তারপরে হলো মেক, নিউ। তো এগুলোর পূর্বে আমরা RE অর্থাৎ প্রিফিক্সটা আমরা যোগ করে দেখি কি হয়। যেমন মুভ থেকে রিমুভ, পাওয়ার থেকে এম্পাওয়ার, রিপাওয়ার। আবার EM দিয়েও করা যায়, যেমন পাওয়ার থেকে ইম্পাওয়ারও বলতে পারতাম আমরা, এম্পাওয়ার, হ্যাঁ, এম্পাওয়ারও বলা যায়। অর্থাৎ শুধু RE দিয়েই শুধু ভার্ব করা যায় না, RE দিয়ে করা যায়, IM দিয়ে করা যায়, EM দিয়ে করা যায়, আরও আছে। যাই হোক, দেখি কতটুকু করা যায় আজকে। তারপরে আছে স্টার্ট, রিস্টার্ট, চার্জ, রিচার্জ, মেক, রিমেক, নিউ, রিনিউ। তা আমরা এভাবে চর্চা করব বিভিন্ন ওয়ার্ড দিয়ে। তো আমরা চর্চা করলে অটোমেটিকলি এগুলো আমাদের মাথায় ঢুকে যাবে। তারপরে আছে এই ভার্ব থেকে 100% একটা আসবে, অ্যাডজেক্টিভ থেকেও একটা আসবে, যেহেতু নাউন করিয়ে ফেলছি আগে, নাউন থেকেও আসবে। তারপর আছে যেমন রুল 3, ভার্বের রুল 3, ওয়ার্ডের নামের পূর্বে, অর্থাৎ এটাও পূর্বে প্রিফিক্স EN যুক্ত করে, আমরা বলেছিলাম EN, RE, EM, IM এগুলো দিয়ে অবশ্যই সামনে বসে এগুলো প্রিফিক্সগুলো, যেমন পূর্বে EN যুক্ত করে ভার্ব করা যায়। যেমন লিস্ট, ক্লোজ, শিওর, জয়, এবল, রিচ, এগুলোর সামনে যখন আমরা EN বসিয়ে দিব দেখি কি দাঁড়ায়। যেমন লিস্ট, এনলিস্ট, ক্লোজ, এনক্লোজ, তারপরে শিওর, এনশিওর, জয়, এনজয়, এবল, এনেবল, তারপরে আছে রিচ, এনরিচ। তো এগুলা আমরা এভাবে চর্চা করব।
আরও ভার্বের অনেক আছে, ভার্বের অনেক রুলস আছে, আমি জাস্ট কয়েকটা দিয়েছি। আর আছে অ্যাডজেটিভ, অ্যাডভার্ব। অ্যাডভার্ব দিয়ে কয়েকটা নিয়ম আছে, জাস্ট আমি একটা দিয়েছি, এটা দিয়ে বেশি আসে, আমি দেখেছি এটা দিয়ে আসে, তো এটা পরে নিবে সবাই। মনে রাখতে হবে আমরা এখানে লিখেছি কি অ্যাডজেটিভের শেষে, এখানে অ্যাডজেটিভ হবে, অ্যাডজেটিভের শেষে সাফিক্স ly যুক্ত করলে অ্যাডভার্ব হবে। আমি আগেও পড়িয়েছিলাম যে নাউনের শেষে যদি ly থাকে সেটা হয়ে যায় অ্যাডজেটিভ। যেমন আমি মাদার পড়িয়েছিলাম, মাদারকে যখন আমরা ly যুক্ত করে দিই তখন হয়ে যায় মাদারলি, অর্থাৎ সেটা হয়ে যায় অ্যাডজেটিভ। আমরা কি বুঝলাম, নাউনের শেষে ly যুক্ত করলে হয়ে যায় অ্যাডজেটিভ, আর অ্যাডজেটিভের শেষে ly যুক্ত করলে হয়ে যায় এটা অ্যাডভার্ব, সেটা মনে রাখতে হবে। যেমন কুইকলি, স্লোলি, অর্থাৎ আমরা কি সাফিক্স কি বসালাম, সবগুলোতে ly বসালাম। তারপর লেটলি, স্লোলি, ক্লিয়ারলি, স্ট্রংলি, এভাবে আমরা ly যখন যুক্ত করে দিব নাউনের সাথে, অ্যাডজেটিভের সাথে, তখন আমরা সবসময় অ্যাডজেটিভের সাথে যখন ly যুক্ত করে দিব তখন সবসময় আমরা অ্যাডভার্ব পাবো। তো আমরা অ্যাডভার্বের জন্য একটাই রুলস পড়িয়েছি, তো সেইগুলাই দেখবে। আর এর বাহিরে আসতে পারে, অবশ্যই আসবে, তো এখান থেকে যে সব চলে আসবে এটা নিশ্চিত নয়। আর এই যে একটা টপিক, এই টপিক আমি যা দিয়েছি তা পড়লেই হবে। আপাতত বেশি পড়ার সময় নেই বা পড়ার দরকার নেই। এই একটা টপিকের জন্য 5 নম্বরের জন্য আমাদের মেইন টপিকগুলো অবহেলা করার দরকার নেই। এগুলোতে যা দিয়েছি তা পড়লেই হবে, যাই আসে দিলাম, না আসলে নাই। তো এগুলো নিয়ে পড়ে থাকলে আমাদের বাকি টপিকগুলো এভাবে থাকবে। তো পরীক্ষা খাতার লেখার নিয়মটা আমি একটু বলে দিচ্ছি, জাস্ট 2টা সেন্টেন্সের মাধ্যমে বা একটা সেন্টেন্সের মাধ্যমে। যেমন পরীক্ষায় এভাবে 7টা ওয়ার্ড আসবে, যেমন স্লো, জয়, বিভিন্ন ধরনের ওয়ার্ড দেওয়া থাকবে, এবং ওয়ার্ডের সাথে সাথে দেওয়া থাকবে, ব্রেকেট দিয়ে দেওয়া থাকবে যে কীভাবে, মানে কোন পার্টস অফ স্পিচে চেঞ্জ করতে হবে। যেমন এখানে স্লোকে কিসে করতে হবে, কনভার্ট করতে হবে অ্যাডজেটিভে, জয়কে ভার্বে, এই যে ভি দিয়ে ভার্ব বুঝতে হবে, এডিজে দিয়ে অ্যাডজেটিভ, তারপরে শুধু এন থাকলে নাউন বুঝবো, আর যদি এডিভি থাকে তাহলে বুঝবো যে অ্যাডভার্বে কনভার্ট করবে। এই 4টা জিনিস দিয়ে আসবে। তো আমরা জাস্ট একটু একটা নমুনা দেখিয়ে দিয়েছি। আর আমরা পরীক্ষা খাতায় কীভাবে লিখবো, খাতায় অবশ্যই এভাবে ঘর করে লিখবো, এভাবে ঘর করব, 3টা ঘর করব। যেমন গিভেন ওয়ার্ডের জন্য একটা করব, গিভেন ওয়ার্ডটা একটু তুলনামূলক ছোট রাখলে পারি, কারণ এখানে ওয়ার্ডগুলো সবসময় ছোট থাকবে। তারপর চেঞ্জ ওয়ার্ড, এটাও তুলনামূলকভাবে ছোট রাখবো। আমরা সেন্টেন্স মেকিংয়েরটা সবচেয়ে বড় রাখবো, কারণ একটা সেন্টেন্স লিখতে হবে। সেন্টেন্সে একটা ওয়ার্ডের একটা ঘরে, মানে এক লাইনে জায়গা হতেও পারে, নাও হতে পারে, 2 লাইনেও হতে পারে। সেই জন্য আমরা ঘরগুলা লেখার পরে আমরা করব। যেমন স্লোকে কিসে কনভার্ট করতে হবে, মনে করি স্লোকে অ্যাডজেটিভে কনভার্ট করতে হবে। স্লোটা যেহেতু একটা এখানে অ্যাডজেটিভে আমরা কনভার্ট করতে হবে কীভাবে, স্লোকে যেমন স্লোলি, সরি, এখানে অ্যাডজেটিভ, স্লোটাই অ্যাডজেটিভ, তো এখানে অ্যাডভার্ব হতো, এখানে এডিভি হতো, এখানে অ্যাডজেটিভ ভুল দিয়েছি, তো এখানে স্লোলি অ্যাডভার্ব হয়ে যাবে। স্লো থেকে স্লোলি হলে এটা অ্যাডভার্বে কনভার্ট হয়ে গেছে, এবং এটা দিয়ে একটা সেন্টেন্স মেক করে দিতে হবে। যেমন হি ওয়ার্কস ভেরি স্লোলি, এভাবে আমরা করতে পারি। আর যারা সেন্টেন্স মেক করতে পারে না তাদের জন্য তো উপরে দেওয়াই আছে নিয়ম, সবাই চেষ্টা করবে। এবং আমি আবারও বলছি, সবাই রাইটিং পার্টে ভালোভাবে গুরুত্ব দিবে। ধন্যবাদ সবাইকে, ভালোভাবে পড়ালেখা করবে।